এই সংস্কার প্রক্রিয়াটাকে এক ধরনের পুনর্লিখনের জায়গা থেকে সরিয়ে নিয়ে গিয়ে এক ধরনের আবার আরেক ধরনের সংবিধান সংশোধনের মধ্য দিয়ে আমরা দেখেছি যে সংবিধান বারবার কাটাছেঁড়া হয়েছে, বিভিন্ন সময়ে বিভিন্ন দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য কাটাছেঁড়া হয়েছে। সেই প্রক্রিয়ার মধ্যেই বর্তমান সরকার আবার ঢুকে যাচ্ছে এবং তারা তাদের সিলেক্টিভ এবং তাদের যেগুলো পছন্দ ওই সংস্কারগুলো করার মধ্য দিয়ে আবার সংবিধানের কাটাছেঁড়া করার দিয়ে গিয়েছে, যেখানে আমরা একটা সুন্দর পুনর্লিখিত সংবিধানে পৌঁছাতে পারতাম এই জুলাই সনদের ভিত্তিতে। এবং আমরা খুবই দুঃখের সাথে বলতে হয় যে বেগম খালেদা জিয়া একবার জনসভায় বলেছিলেন এই সংবিধান জনগণের সরকার গঠিত হলে ছুঁড়ে ফেলা হবে, কিন্তু আমরা দেখলাম যে তার ছেলে আজকে প্রধানমন্ত্রী হয়েছেন, তার দল আজকে সরকার গঠন করেছে, কিন্তু তারা এই সংবিধান ছুঁড়ে ফেলার সাহস করতে পারছেন না, বরং এই সংবিধানকে রক্ষা করছেন। তো আমরা আমাদের জায়গা থেকে তাহলে বলতে চাই বেগম খালেদা জিয়ার কথা অনুযায়ী বাংলাদেশ এখনো জনগণের সরকার পায় নাই, এবং আমরা আমাদের দিক থেকে আমরা কমিটমেন্ট দিতে চাই যে যেদিন আমাদের সরকার গঠিত হবে, যেদিন প্রকৃত জনগণের সরকার গঠিত হবে, সেদিন এই সংবিধান ছুঁড়ে ফেলা হবে। এবং আমরা এই গণঅভ্যুত্থান এবং বাংলাদেশের মানুষের যে দীর্ঘ লড়াই, একটা কাঠামোগত জায়গায় বাংলাদেশকে সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার জন্য সংস্কারের মাধ্যমে সেইটা বাস্তবায়নের জন্য আমাদের লড়াই সামনের দিনে চালিয়ে যাব। এবং আমাদের এই উদ্দেশ্যে আমাদের যে একটা উচ্চ পর্যায়ের সংস্কার বাস্তবায়ন কমিটিও করা হয়েছে। এবং আমাদের দিক থেকে আরেকটা দাবি আমরা করেছি যে বিভিন্ন কারণ, বিভিন্ন অজুহাত দেখিয়ে সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলে, স্থিতিশীলতার কথা বলে শেখ হাসিনার উচ্ছিষ্ট রাষ্ট্রপতিকে বিগত সময়ে রেখে দেওয়া হয়েছে। এবং এক ধরনের রাজনৈতিক চাপে আমরা দেখেছি যে রাষ্ট্রপতির একটা বক্তব্যে আমরা দেখলাম যে সেখানে তিনি স্পষ্টই বলছেন যে যখন তাকে অপসারণের প্রক্রিয়া শুরু হয় তখন বিএনপির উচ্চ পর্যায় থেকে তাকে রক্ষা করা হয়েছে। তো হাসিনার যিনি একটা বক্তব্য উনি বলেছিলেন যে পায়ের ধুলা তিনি পাচ্ছিলেন না, তো হাসিনার পায়ের ধুলা পাওয়া ব্যক্তিকেই এখন বিএনপি তাদের রাষ্ট্রনায়ক হিসেবে যদি রাখে এবং এই সরকার যদি রাখে এবং এই সংসদ সদস্যরা যদি এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ না করে, এটা অত্যন্ত লজ্জাজনক হবে। আমরা বিশ্বাস করি এই সংসদে যারা গিয়েছেন, যে দল থেকে গিয়েছেন, এর অধিকাংশ ব্যক্তিত্বই ব্যক্তিগতভাবে, দলীয়ভাবে, রাজনৈতিকভাবে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে ছিলেন, যার যার জায়গা থেকে তখন এগিয়ে এসেছিলেন, রাজপথে ছিলেন। আপনাদের এই সংসদের পবিত্রতা রক্ষার জন্যই, আপনাদের এই সংসদ সদস্য হিসেবে প্রথম অধিবেশনেই আমরা মনে করি যে রাষ্ট্রপতিকে অভিশংসন করার প্রক্রিয়া শুরু করতে হবে এবং কোনোভাবেই এই সংসদ রাষ্ট্রপতির বক্তব্যের মধ্য দিয়ে শুরু হতে পারে না। এবং যদি তা শুরু হয়, আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এবং আমরা সকলে 300 জনের 300 জন সংসদ সদস্যকেই প্রশ্নবিদ্ধ করব এবং 300 জন সংসদ সদস্যকে এটার জবাব দিতে হবে। এবং আমাদের সংসদ সদস্যরা সেখানে তাদের বক্তব্য রাখবেন এবং আমরা প্রত্যাশা করব যে আপনারা যারা জনগণের রায় নিয়ে নির্বাচিত হয়েছেন, তারা এই ফ্যাসিবাদের সর্বশেষ উচ্ছিষ্ট রাষ্ট্রপতির বক্তব্যের মধ্য দিয়ে আপনাদের প্রথম অধিবেশন শুরু করার মধ্য দিয়ে কলঙ্কিত হবেন না। আপনাদের সকলকে আজকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ। আপনারা কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।